মা আগনা আন্নি মালিয়া, মানুষকে ঠকিয়ে ওজনে কম দিয়ে। আপনারা অনেকেই জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটা রায়, একটা আদালতে গেল, বিচারক, ন্যায় বিচারক তামাশা করে মিথ্যা কথা বলা যাবে না, ন্যায় বিচারক ব্যক্তিত্বহীন কোন আচরণ করা যাবে না, ন্যায় বিচারক বিচারের রায় দেওয়ার আগে রায় ফাঁস করা যাবে না, ন্যায় বিচারক আপনি না জেনে অজ্ঞতাবশত কোনো ফয়সালা দিতে পারেন না। আজ আপনারা অনেকেই জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটা রায়, একটা আদালতে গেল, বিচারক তিনি চিন্তা করলেন আমি এই বিচারের রায় দিতে পারবো না, আমি বিব্রত বোধ করলাম, এই রায়টা অন্য আদালতে পাঠানো হোক। এরকম হয় কি হয় না? বড় ফিগার, বড় মাসুল, বড় দায়িত্বশীল, বড় লিডার, ভাগ্যের পরিবর্তনে তিনি প্রধানমন্ত্রী হয়ে যেতে পারেন, ভাগ্যের পরিবর্তনে তিনি প্রেসিডেন্ট হয়ে যেতে পারেন, প্রাইম মিনিস্টার হয়ে যেতে পারেন। এমন একজন ব্যক্তির রায় আমার আদালত থেকে যদি দেয়া হয়, আর আমি যদি তার সময়ে কোনো সময় চাকরি টিকে থাকে, তখন আমার তো 12টার উপর আর কিছু থাকলে সেটাও বাঁচবে। এই কথা চিন্তা করে অনেক বিচারক বলে, যাদের ফিউচার আছে, যাদের চাকরির প্রতি মায়া আছে, বা ইন কেস অফ ইমার্জেন্সি কোনো কারণে, তারা বলে না, এই বিচারের রায়টা দিতে আমি বিব্রত বোধ করলাম। এটা কোরআনের পরিবেশ, এটা মানুষের বানানো পরিবেশ নয়। কিন্তু আমরা কোরআনের পরিবেশাকে বিলকুল ভুলে গিয়ে আমরা কোর্টের পরিবেশা হিসেবে সেই কথাটাকে আজকে চালিয়ে দিই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, সাম্মাউনা লিল কাযিবি আকালুনা লিস-সুহ ফাইন জাউকা ফাহকুম বাইনাহুম আও আ'রিদ আনহুম। আমার নবীর বিচার ফয়সালা কেমন ছিল দেখেন। যদি আপনার কাছে কেউ ফয়সালার জন্য আসে, ফাহকুম বাইনাহুম বিল কিসত, আপনি ন্যায় বিচার যদি করেন, ফয়সালা করেন, সমস্যা নাই। ওয়া ইন তু'রিদ আনহুম ফালান ইয়াদুররুকা শাইআ, আপনি যদি বিচার বিব্রত বোধ করতে চান, ফয়সালা যদি না দিতে চান, আপনি না দিয়েও পারেন, কেউ আপনার ক্ষতি করতে পারবে না। তবে এই কথা জেনে রাখেন, ন্যায় বিচার যারা কায়েম করে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, ন্যায় বিচারকদেরকে রব্বে কারীম অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি পছন্দ করে। আচ্ছা বলেন, রব যদি কাউকে ভালোবাসে, রব যদি কাউকে মহব্বত করে, তার কি পৃথিবীর অন্য কোনো রাজা প্রজা মহারাজার ভালোবাসার দরকার আছে? কথা বলেন না, ভালোবাসার দরকার আছে? তাহলে আমরা আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই, নিজেদেরকে ন্যায় বিচারকের মানদণ্ড উত্তীর্ণ করি। এই বিচারক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ওয়ালিয়্যিন রাইয়াতান মিনাল মুসলিমিন ওয়া হুয়া লাহুম গাশুন ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তিকে ওলি বানানো হলো, যে ব্যক্তিকে বিচারক বানানো হলো, সে ব্যক্তি গাশুন, প্রতারণা করলো, তামাশা করলো, এই বিচারকের পদকে কলঙ্কিত করলো। তাহলে যারা বিচারকের এই পদে অলঙ্কৃত থেকে পদকে কলঙ্কিত করলো, বিচারপতি মালিকের মতো ক্ষমতা চলে যাবার পরে তাদেরকে কলাপাতার বড় করে সরিয়ে লাঞ্ছনার জীবন যাপন করতে হয়। ঠিক কিনা বলেন? কত বড় বিচারক, তার কত বড় স্পর্ধা। বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি বিচারের ব্যাপারে তম্ববরে সেই তো টকশোতে বলেছিল, আমি সেই সাঈদীকে ফাঁসি দিয়েছি। নাউযুবিল্লাহি মিন যালিক, আমি সেই সাঈদীকে ফাঁসি দিয়েছি। জানো এই সাঈদীকে? এই সাঈদী সেই যাকে ফাঁসি দিতে পারে না এই জালেম স্বৈরাচার। সাঈদীর ফাঁসির কেবল রায় দিয়েছে 250 জন মানুষ এক সময়ই এট এ টাইম বাংলাদেশে জীবন প্রদীপ নিভিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? এই সাতকানিয়ার জমিন দিনের পর দিন অচল হয়ে পড়েছিল। আল্লামা সাঈদীকে দেখে নাই, আল্লামা সাঈদীর পাশে যেতে পারে নাই, এমন লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশে আছে যারা সাঈদীর কেবল কথা শুনেছে, ওয়াজ শুনেছে। আল্লামা সাঈদীর একটা জাদুকরী বয়ানের ভেতরে এমন ছিল, এটা আমি সাঈদীর জন্য প্রেম নয়, ভালোবাসা নয়, এটি হচ্ছে এই জবান দিয়ে কোরআন বের হয়, এই জবান দিয়ে কোরআনের নূর জাতি শুনে, এই কোরআনের নূরের জন্য এই জাতি সাঈদীকে পাগলের মতো ভালোবাসে। ঠিক কিনা? এই কোরআন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন, এমন একটি অগ্নি স্ফুলিঙ্গের নাম। কোরআনুল কারীমের প্রতি যার ভালোবাসা আছে, শ্রদ্ধা আছে, মহব্বত আছে, কোরআনুল কারীম তাকে জিরো থেকে হিরো বানিয়ে দেয়। ইথিওপিয়া থেকে আসা হাবশী গোলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে দেয়। আর কোরআনুল কারীমের সাথে যদি কি অসম্মানজনক, অমর্যাদাকর আচরণ করে, তৎকালীন সময়ে সেই নৃপতি আবু জেহেলের ঘরকে আজকের দিনের হুজ্জাজে কেরামদের জন্য টয়লেটে পরিণত করে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? আজ নদবী বলেন, গোসবী বলেন, যারাই মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত ছিল, যাতে তাদেরকে মাথার উপরে করে দুলার মতো সম্মান শ্রদ্ধা করেছিল, আর যখনই কোরআনুল কারীমের সাথে অসম্মানজনক অমর্যাদাকর আচরণ করেছে, লেজ গুটিয়ে সাতকানি লোহাগারা জমিন থেকে পড়াতে জাতি বাধ্য করেছে। ঠিক কি বলেন? মা মিন ওয়ালিয়্যিন রাইয়াতান মিনাল মুসলিমিন, মা মিন ওয়ালিয়্যিন রাইয়াতান মিনাল মুসলিমিন ওয়া হুয়া লাহুম গাশুন, তারা জাতির সাথে প্রতারণা করলো, জাতির সাথে তামাশা করলো, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ,
তোমরা লুটপাট করলা, চুরি করলা, ডাকাতি করলা, টেন্ডারবাজি করলা, আজকে পালিয়ে গেলা, জমিনে শাস্তি তোমাদের জন্য লাঞ্ছনা, আল্লাহর জাহান্নাম তোমাদের জন্য অবধারিত। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তার ভেতর একজন হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায় বিচারক, যে জান বাজি রেখে সত্যের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখে। সাতকানিয়াবাসী ভুল করেছেন বিগত সময় অনেকবার, সামনে আর ভুল করা যাবে না। ভুল করা যাবে? ভুল করা যাবে না। এরকম মুখোশধারীরা বারবার আমাদের সামনে আসবে, মুখে দাঁড়িয়ে আছে, গায়ে জামা আছে, মাথায় টুপি আছে, অপরাজনীতি করে মাঠে আলেম ওলামাদের অধিকার খর্ব করে মসজিদের ভেতর ঢুকে আবার খুতবাও দিতে চায়। আছে না নাই? কত বড় গাদ্দার! আমার সাথে যে আচরণ করেছে, আমাকে যে কষ্ট দিয়েছে, আমার কষ্টের কথা যদি বলি আপনাদেরকে ছোট্ট বাবুর মতো ডুকরে কেঁদে দিবে। আমি ছিলাম একজন নিরপরাধ মানুষ, আমার কোনো অন্যায় ছিল না, আমার কোনো অপরাধ ছিল না। আইসিটি অ্যাক্টের মামলা সহ, আমার চাকরিচ্যুত করা সহ আমাকে পথে পথে রাস্তায় রাস্তায় কাঁদিয়েছে এই জালেম স্বৈরাচার। আমার কোনো অন্যায় ছিল না, অপরাধ ছিল না। আমরা কোনোদিন কাউকে অ্যাটাক করে কথা বলি নাই, তবে হক কথা বলা 15 বছর আলহামদুলিল্লাহ বন্ধ করি নাই। করেছি? আপনারা অনেকেই শুনেছেন আমাদের আলোচনা আগে, এ নিয়ে বিনিয়োগ কথা বলি নাই। ন্যায়ের পক্ষে ছিলাম, ন্যায়ের পক্ষে ছিলাম। আজকে শুধু সাইদের কথা বলছি না, 17 বছর কথা বলা এই ময়দানে ছিলাম। কিন্তু এই দুরাচারী জালেম আমাদেরকে স্বাভাবিক থাকতে দেয় না, কথা বলতে দেয় নাই। রাত্রিবেলায় ফোন করে হুমকি দিত, চাকরির জায়গায় তাদেরকে ধমকি দিত সে যেন চাকরিতে না আসে, ওই মসজিদে যেন খুতবা পড়াইতে না পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, বড় মায়া হয় এই হাদিসগুলো পড়লে। শুনেন, বিরক্ত হচ্ছেন আপনারা? শুনেন, মা মিন হাকিমিন ইয়াহকুমু বাইনান নাস, কিয়ামতের ময়দানে যারা বিচারক তাদেরকে আল্লাহ তাআলার সামনে দাঁড়া করাবেন, ইল্লা জাআ ইয়াউমাল কিয়ামা ওয়া মালাকুন আখিযুন বিকাফা, ফেরেশতারা এরকম বিচারকের ঘাড়ের উপরে এরকম ধরে থাকবেন। যারা বিচারক জুলুম করেছে, নিরপরাধ আমার কাদের মোল্লাকে ফাঁসি দিয়েছে, নিরপরাধ কামরুজ্জামানকে ফাঁসি দিয়েছে, নিরপরাধ পৃথিবীতে এত ভদ্র মানুষ কেমনে থাকে মাওলানা মতিউর রহমান নিজামী রাহমাতুল্লাহি আলাইহি। কত বড় বুদ্ধিজীবী ছিলেন এই কামরুজ্জামান, কত বড় শিল্প উদ্যোক্তা ছিলেন এই মীর কাসেম আলী। এই সমস্ত দেশের সোনার মানুষগুলো যারা ধরে ধরে ফাঁসি দিল, এই সমস্ত জালেমদেরকে কিয়ামতের ময়দানে ফেরেশতারা ঘাড় ধরে এইভাবে ধরে থাকবেন, ধরে সুম্মা ইয়ারফাউ রাসাহু ইলাস সামা, আকাশের দিকে ফেরেশতারা দেখে থাকবে এইভাবে, আকাশের দিকে দেখে থাকবে, আল্লাহর দিকে দেখে থাকবে। আল্লাহ তাআলা বলবেন ফাইন ক্বালা আলকি, ছেড়ে দাও। এই যে ঘাট ধরে দাঁড়িয়ে আছে, আল্লাহ তাআলা বলবে আলকি, ছেড়ে দাও। বলে যে ফালকাহু ফি মিহওয়াতি 40 খরিফা, বলে যে এমন জায়গায় ছেড়ে দেয়া হবে যার তলদেশ খুঁজতে 40 বছর সময় লাগবে। নাউজুবিল্লাহ বলেন না? 40 বছর সময় লাগবে যার তলদেশ খুঁজে বের করতে। কেউ কলার বরকে শুয়ে আছে, কেউ মানুষের কাছে ক্ষমা চায়, কারো হাতে কারো পায়ে ডান্ডা বেরি, কারো মুখের হাসি নাই, আজকে উস্কো কুস্কো এলোমেলো চুল। কেউ তো দরবেশ হয়ে সারা জীবন তো ক্ষমতার অপব্যবহার করে, সম্পদ লুটপাট করে, শেষ পর্যন্ত যখন ক্ষমতা হাত ছাড়া হয়ে গেল, আমার নবীর সুন্নাহ ফেলে দিয়ে লুঙ্গি পরে গেঞ্জি গায়ে দিয়ে নৌকার মাঝি সেজে পাগলের মতো পালাতে বাধ্য চেষ্টা করেছে। ঠিক বলেন? কোরআনুল কারীমের সূরা হাকার দুটো আয়াত মনে হচ্ছে যেন এখন নাজিল হচ্ছে, মনে হচ্ছে এখন নাজিল হচ্ছে। মা আগনা আন্নি মালিয়া, কিয়ামতের ময়দানে জাহান্নামীরা বাম হাত থেকে, পিছন দিক থেকে বাম হাতে যখন আমলনামা পাবে, তখন আল্লাহ তাআলার কাছে বলবে আল্লাহ মা আগনা আন্নি মালিয়া, মানুষকে ঠকিয়ে, ওজনে কম দিয়ে, খাদ্যে ভেজাল দিয়ে অনেক সম্পদ সঞ্চিত করেছিলাম, আজকে আমার সম্পদ তো কোনো কাজে আসলো না। 17 বছর পর্যন্ত দিনের